কিন্তু মহাপ্রভু এই নদিয়ায় অবতীর্ণ হইয়া মানুষের লাকড়ি দিয়ে যজ্ঞ আরম্ভ করলেন। আমরা যদি যজ্ঞের লাকড়ি হই তাহলে শুধু লাকড়ির দ্বারা যজ্ঞ হয় না, যজ্ঞ করতে গেলে ঘৃতর প্রয়োজন, অগ্নির প্রয়োজন। তাহলে ঘৃত কোথায় পাবো? বলি কিছুক্ষণ পূর্বে যে আপনারা প্রেম বর্ষণ করলেন, নয়ন থেকে যে প্রেম অশ্রু আপনারা এই শ্রীবাস সঙ্গনে জড়িয়েছেন, ওই প্রেম অশ্রুটা হচ্ছে এই যজ্ঞের ঘৃত। হরিবল। লাকড়ি পাইলাম, ঘৃত পাইলাম, এবার অগ্নির দরকার। এই যে আমরা একে অন্যকে শ্রদ্ধার সহিত ভক্তি করছি, বলি কলিযুগে ভক্তি অগ্নি হইল প্রবল। শুধু সজ্জন মন্ডলী, আমরা নাম যজ্ঞের একটি পদ প্রথমেই বলে দিই, কারণ আমি অনেক জায়গায় নাম যজ্ঞ কীর্তন করলে ওই পদটা গাইবার আর আমি সময় পাই না। হরিবল। অনেকে পরে আবার বলেন যে বাবা ওই পদটা শুনলাম সব কীর্তন গাইলে, তুমি দিকে গাইলে না। হরিবল। এই কলিযুগে ভগবান গৌর হরিকে যিনি এনেছেন, আপনাদের, এটা তো সুনামগঞ্জ জেলা, আপনাদের সন্তান। হরিবল। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত ব্রহ্ম, যার হুঙ্কারে গোলকের হরি গোলক ত্যাগ করে এই দরাদামে এসে অবতীর্ণ হয়েছে। আপনাদের সুনামগঞ্জের সন্তান মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু। আমরা সর্বপ্রথম অদ্বৈত প্রভুর এই পটটা দিয়ে আজকে নাম যজ্ঞ আমরা শুরু করব। বয়াসিয়া অদ্বৈত রায় ওরে সন্মুখে সর্বকে দেখিতে পায় রে বয়াসিয়া সর্বকে দেখিতে পায় আসিয়া কষ্ট হয় 10 11 12 13 14 বলো ভগবান গৌরবিতাই, বলো ভগবান গৌরবিতাই, ভক্ত ভক্ত বলো ভগবান গৌরবিতাই, মিঠাই মিঠাই ভাই, মিঠাই মিঠাই ও আসিয়া
আসিয়ারে ওরে ছাড়ে ছিনা জিনা না জিনা জিনা ছাড়ে জিনা জিনা না জিনা জিনা ছাড়া গুরুর জাজিনা ও কেতে গিগি কেতে ঘটা ঘটা গিগি কেতে ধুয়া কেতে গিগি কেতে ঘটা গিগি খেতে তা তেরে কুন্ডা তেরে তেরে তাত্রাঙ্কা ধা তাত্রাঙ্কা ধা তাত্রাঙ্কা ও আসিয়ারে রে রে রাখিয়ারে দৈতরাই চমুকে দেখিতে পাই আসিয়ারে ভাই ও তেতে গিগি কেতে ঘটা ঘটা গিগি কেতে ধুয়া কেতে গিগি কেতে ঘটা গিগি কেতে তা কেতে কুন্ডা তেরে তেরে তাত্রাঙ্কা ধা তাত্রাঙ্কা ধা তাত্রাঙ্কা ও আসিয়ারে রে আসিয়ারে দৈতরাই চমুকে দেখিতে পাই আসিয়ারে আসিয়াও তুই তোরায় সম্মুখে দে গীতে পায় গো গুরু বড় অন্ধকার ও কি আহা বলি গো গুরু কোথায় আরে দে দে না তেরে গতি আরে দে না তেরে গতি বড় অন্ধকার হরি গো হরি অন্ধকার আসিয়াও দড়ি চোরায় সম্মুখে দেখিতে পায় ওরে আসিয়াও দৈতরাই জন্মকে দেখিতে পাই ওরে কলি গুরে ওরে কবি গুরে ভগবন্ত আরো গো কলি গুর বড় ভগবন্ত কলি গুর বড় অন্ত আরো কলি গুর বড় ওরে কলি গুর বড় অন্ধকার কলি গুর বড় অন্ধকার শুধু যাও সত্য যুগের ভগবান হরি ত্রেতা যুগের ভগবান রাম দাপর যুগের ভগবান কৃষ্ণ কলির ভগবান গৌর হরি এবার কথা হলো এই ধরাধামে ভগবানের জন্ম নিবার আগে অদ্বৈত প্রভু অর্থাৎ পার্শ্বর জন্ম নিলেন অদ্বৈত প্রভু জন্ম নিলেন হরিদাস জন্ম নিলেন নিত্যানন্দ প্রভু জন্ম নিলেন শুধুজন আপনারা বিচার করবেন আপনারা জ্ঞানীজন গুণীজন কলিযুগের ভগবান যদি গৌর হরি হয়ে থাকে এই কলিযুগে গৌর হরির বড় ভাইটাকে বলি নিত্যানন্দ প্রভু হরি বল নিতাই তো মহাপ্রভুর বড় ভাই শুধুজন একটা কথা চিন্তা করবেন যে ভগবানের বড় ভাই হওয়া কি মুখের কথা ভগবানের বড় ভাই হয়ে জন্ম নিয়েছে সেটা কি মুখের কথা গোমা কোন কারণে মহাপ্রভুর বড় ভাই নিত্যানন্দ প্রভু বলা হয় হরিবল কোন কারণে এই কারণটা যদি আমরা তুকাই নিতাইয়ের পূর্বজন্ম তুকাইলে দেখা যায় এক যুগে ছোট আর দুই যুগে ভগবানের বড় হয়ে জন্ম নিয়েছে তাহলে কোন যুগে ছোট ছিল নিতাই বলি ত্রেতা যুগে রাবণের 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি আর কেহ না রহিল তার বংশে দিতে বাপ্তি হরিবল এক বিভীষণ ছাড়া 1 লক্ষ পুত্র বিনাশ হলো 1.5 লক্ষ নাতিও বিনাশ হলো এই অহংকারী রাবণকে বধ করে রাম যখন সীতাকে উদ্ধার করে বাড়িতে এনে রাজা হইলেন বনবাসে থাকা অবস্থায় লক্ষণ মনে মনে বাসনা করেছিল যেদিন আমার দাদা রামচন্দ্র অযোধ্যায় গিয়ে রাজা হবেন
ওই দিন আমি আমার দাদার পিছন থেকে সিংহাসনের উপর চাকা ধরবো। হরিব, কথাগুলো লক্ষ্য করবেন। উনি যখন মনে মনে বাসনা করলেন দাদা যখন রাজা হবেন ওই সময় আমি দাদার মাথার উপরে ছাতা ধরবো। শেষ পর্যায়ে কি হলো, বলি রামচন্দ্র রাবণকে বধ করে অযোধ্যায় এসে রাজা হয়েই গেলেন। প্রথম দিন রাজা হওয়ার পর প্রথম দিন যখন রাজদরবারে গিয়ে রাম উপনীত হলেন, ওই সময় লক্ষণ ছাতাটা হাতে নিয়ে রামের পিছন থেকে ধরতে আরম্ভ করল। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর লক্ষণের হাত থেকে ছাতাটা কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়ে গেল। হরিবল। ওই সময় রাম বলল, লক্ষণ তুমি কি রাত্রে ভালো করে ঘুমাও নাই ভাই? তোমার ঘুম কম হওয়ার কারণে তোমার হাত থেকে হাতের ছাতাটা পড়ে গেল। বলছে দাদা 14 বৎসরের ঘুম কি 1-2 দিন ঘুমাইয়া বসানো যায়? হরিবল। দেখেন কেমন কথাগুলা বলছে। বলছে দাদা আপনি যে আমাকে বলছেন আমি ভালো করে ঘুমাই নাই, 14 বৎসরের ঘুমটা কি 1-2 দিন ঘুমাইয়া বসানো যায়? একই বলছো লক্ষণ, আমি তোমাকে বললাম কি আর তুমি আমাকে বলছো? ওই সময় রামচন্দ্রের গুরুদেব বিশ্বামিত্র রামের সম্মুখে গিয়ে বলছে, রাম লক্ষণের কথার অর্থ তুমি বুঝতে পারছো না ঠিক, কিন্তু তার কথার অর্থ আমি বুঝেছি। রাম সে বলেছে 14 বৎসর আমি সজাগ ছিলাম, একটা মুহূর্তের জন্য আমি চোখের পাতায় এক করি নাই। ওই 14 বৎসরের ঘুম কি 1-2 রাত ঘুমাইয়া পোষানো যায়? ওই কথাটা তোমাকে সে বোঝাতে চেয়েছে। একই বলছেন গুরুদেব 14 বৎসর বনবাস করলাম, আমিও করলাম, লক্ষণও করলো, কিন্তু গুরুদেব আমরা তো সারাদিন বনের মধ্যে বনফল আহার করে রাত্রবেলা ঘুমিয়ে যেতাম। তুমি ঘুমিয়েছিলে ঠিক, কিন্তু তোমার লক্ষণ একটা মুহূর্তের জন্য ঘুমায়নি। রহ শুধু যখন ওই কথা বলেছে রামকে, তখন রাম বলছে, একই বলছেন গুরুদেব? বলছে হ্যাঁ আমি ঠিক বলছি। হে রাম তুমি যে এই যুদ্ধে জয়লাভ করেছো সেটাও তোমার ভাই লক্ষণের কারণে জয়লাভটা করেছো। হরিবল। একমাত্র তোমার ভাই লক্ষণের কারণে এই যুদ্ধে তুমি উত্তীর্ণ হয়েছো। কি বলছেন গুরুদেব? লঙ্কেশ্বর রাবণকে বধ করলাম আমি, আর আপনি বলছেন লক্ষণের কারণে আমি যুদ্ধে জয়লাভ করেছি। রাম তুমি সাধারণ রাবণকে বধ করেছো, তুমি জানতে রাম রাবণের চেয়ে বড় যোদ্ধা ছিল রাবণের পুত্র মেঘনাদ, যে ব্রহ্মার কাছে বর চেয়েছিল ব্রহ্মদেব আমাকে এমন বর দিবেন যে ব্যক্তি 14 বৎসর অনাহার অনিদ্রায় থাকবে, কোনো নারীর সঙ্গ করবে না, ওই ব্যক্তি বিহীন যেন অন্য কারো হাতে আমার মৃত্যু না হয়। তোমরা যে 14 বৎসর বনবাস করেছো, তুমি 14 বৎসর অনাহার অনিদ্রায় ছিলে নাকি তোমার ভাই ছিল? তুমি মেঘনাথকে বধ করেছো নাকি লক্ষণ করেছে? বলছে গুরুদেব মেঘনাথকে তো লক্ষণই বধ করেছে। তাহলে গুরুদেব আমি একটি কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে একজন মানুষ কিভাবে 14 বৎসর অনাহার অনিদ্রায় থাকতে পারে। লক্ষণ তুমি গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে ভাই মিথ্যা কথা বলিও না, তুমি সত্যি করে বলো যে তুমি 14 বৎসর অনাহার অনিদ্রায় ছিলে না। বলছে ঠাকুর দাদা গুরুদেব যা বলছেন সব সত্য কথা বলছেন, আমি একটি মুহূর্তের জন্য ঘুমাই নাই, একটি মুহূর্তের জন্য আমি আহার করি নাই দাদা। আমি 14টা বৎসর অনাহার অনিদ্রায় ছিলাম।
লক্ষণ, আমি যতদিন সেবা করেছি তোমাকে কিছু না দিয়ে নিজে সেবা করি নাই। লক্ষণ, আমি যে তোমাকে ওই ফলগুলা দিলাম, ওই ফলগুলা কোথায় গেল রে লক্ষণ? বলছে দাদা গো, তুমি যতবার সেবা করেছো দাদা, ততবার আমাকে বলেছো ধরো লক্ষণ, খাওয়ার আদেশ আমাকে কখনো দাও নাই। আমি ওই ফলগুলা ধরে ধরে একটা গুহার মধ্যে জমা করে রেখে দিয়েছি দাদা। ওই কথা বলার পরেও রামচন্দ্রের বিশ্বাস হচ্ছে না। উনি বলছেন লক্ষণ রে, যে ভাইকে আমি আত্মা মনে করতাম, সেই ভাই আজ গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারলি লক্ষণ? যখন ওই কথা বলেছে, বলছে দাদা, আমি মনে মনে ব্রত করেছিলাম যেদিন রাম আমার জন্য, আমার ব্যবহারের জন্য কিঞ্চিত পরিমাণ কষ্ট পাবে, ওই দিন লক্ষণের প্রাণ আর রাখবো না। হরিবল। বলছে দাদা গো, আমি তো আপনাকে ওই কথাগুলা বলি নাই, বলেছেন আমাদের গুরুদেব। তবে দাদা, আমার গুরুদেব যে কথা বলেছেন সেটা সঠিক কথা। তাহলে লক্ষণ, তুমি যে 14 বছর ফল সেবা করো নাই, ওই ফলগুলা তুমি বলেছিলে একটা গুহার মধ্যে জমা করে রেখেছো। বলছে হে দাদা, চলো ওই ফলগুলো আমরা গণনা করবো। হরিবল। এবার এই ফলগুলা গণনা করার জন্য রাম লক্ষণ দুই ভাই, ভক্ত হনুমান, গুরুদেব বিশ্বামিত্রকে সঙ্গে নিয়ে পুনরায় বনের মধ্যে গেলেন এই ফল গণনা করার জন্য। হনুমান এই ফলগুলা ধীরে ধীরে গণনা করতে আরম্ভ করলো। সব ফল মিলে গিয়েছে, কিন্তু 7টা ফল কম। লক্ষণ, এখানে দেখা যায় 7টা ফল কম, তাহলে তুমি 7 দিন সেবা করেছো, স্বীকার করো। হরিবল। বলছে দাদা, আমরা 7 দিনও সেবা করি নাই, তাহলে 7টা ফল কোথায় গেল? বলছে দাদা, 7 দিন আমরা সেবাই করি নাই, তাহলে ফল কোত্থেকে আসবে? 7 দিন আমরা সেবা করি নাই। বলছে না, তাহলে প্রমাণ দাও কোন কোন দিন আমরা সেবা করি নাই। হরিবল। বলছে দাদা, যেদিন আমরা অযোধ্যা ত্যাগ করে চলে যাই, ওই দিন কোনো কিছু আমরা আহার করি নাই। যেদিন আমাদের পিতা দশরথ মহাপ্রয়াণ করেছিলেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছিলেন, ওই দিনও কোনো কিছু সেবা করি নাই। যেদিন রাবণ রাজা মা সীতাকে হরণ করে নিয়েছিল, ওই দিনও আমরা সেবা করি নাই। যেদিন মহিরাবণ আমাদেরকে পাতালে নিয়েছিল, ওই দিনও সেবা করি নাই। যেদিন নাগ পাশে আমাদেরকে বন্দি করেছিল, ওই দিনও সেবা করি নাই। একে একে 6 দিনের হিসাব দিয়েছে, কিন্তু একটা দিনের হিসাব লক্ষণ কিছুতেই দিতে পারছে না, যে কোন একদিন শেষ ফল সেবা করে না। বলছে লক্ষণ, 7 দিনের মধ্যে 6 দিনের হিসাব তুমি দিয়েছো, এবার একটা দিনের হিসাব দাও ভাই। লক্ষণ কিছুতেই মনে করতে পারছে না যে কোন একদিন সে ফল সেবা করে নাই। লক্ষণ, তাড়াতাড়ি করো, বিলম্ব করিও না, আমাদেরকে রাজ্যে আবার পৌঁছাতে হবে। লক্ষণ মহা সংকটের মধ্যে পড়ে গেল। সে কি বলবে তার মনেই নেই। লক্ষণ রে, তার মানে তুমি একদিন ফল সেবা করেছো? বিশ্বাস করুন ঠাকুর দাদা, আমি একদিনও ফল সেবা করি নাই। তাহলে প্রমাণ দাও। দাদা গো, আমি কিছুতেই মনে করতে পারছি না যে কোন একদিন আমরা ফল সেবা করি নাই। বেশ, অনেক হয়েছে, মিথ্যা কথা আর বলিও না। তার মানে আমি বুঝে নিলাম, যে ভাইকে আমি চোখ বুঝে বিশ্বাস করতাম, ওই ভাই আমাকে জিয়ন্তে মরা করে দিল।
ওই সময় লক্ষণ বলেছিল, দাদা গো, এই সাধারণ বিষয়ের জন্য আপনি যে এত ক্রুদ্ধ হবেন, এত রাগান্বিত হবেন, সেটা আমার জানা ছিল না দাদা। দাদা আমি কিছুতেই মনে করতে পারছি না, আমাকে ক্ষমা করুন। ওই সময় হনুমান বলেছিল, প্রভু একদিনের হিসাব লক্ষণ আপনাকে দিতে পারবে না, আমি আপনাকে একদিনের হিসাব দিব। লক্ষণ তুমি দিবে? বলছে হ্যাঁ। তাহলে বলো লক্ষণ, কোন একদিন, তাহলে বলো হনুমান, কোন একদিন লক্ষণ পল সেবা করে নাই? বলছে প্রভু গো, যেদিন লক্ষণের বুকে শক্তিশাল বাণ নিক্ষেপ হয়েছিল গো প্রভু, সেই দিন লক্ষণ পল সেবা করে নাই। সেই দিন আপনি আমাকে বলেছিলেন, হনুমান রে, যখন যাব অযোধ্যায় তখন বলবে বিমাতায়, রাম যে আমার আদরের দল লক্ষণ রয়ে কোথায়? সেদিন আপনি আমাকে কেঁদে কেঁদে বলেছিলেন, যদি এই জীবনে লক্ষণকে জীবিত না করতে পারি, তাহলে এই রামের বদন অযোধ্যাবাসীকে আর দেখাবো না। আপনি লক্ষণের মৃতদেহের কাছে, মৃতদেহটা আপনার হাঁটুর উপরে তুলে আপনি বলেছিলেন লক্ষণের বদন তাকিয়ে তাকিয়ে, ও মায়া মায়া রে বব সংসারে, আপন ভাই মরিলে ওরে ভাই পাব না, সারা জনম জনম কাঁদিলে। ও মায়ার মায়া রে ববস সারে মায়া, হরি বল হরি বল। মায়া রে ববস সারে আপন, আপন ভাই মরিলে, আপন ভাই মরিলে ওরে ভাই পাবো না, সারা জনম জনম কাঁদিলে। ওরে মায়া মায়া রে ববস, এ বব সংসারে আপন, আপন ভাই মরিলে ওরে ভাই পাবে না, সারা জনম জনম কাঁদিলে। ও মায়ার মায়া রে বাবা সংসারে আপন ভাই মরিলে, আপন ভাই মরিলে ওরে ভাই পাব না, সারা জনম জনম কাঁদিলে। ওই আমার আপন ভাইয়া, ওই আমার আপন ভাইয়া, হরি হরি বল। আর নাই রে দেশে রে, ওরে নাই রে দেশে, দেশে রে এ ভাই, ওই আমার আপন ভাইয়া ভয়াল নাই রে দেশে, দেশে রে এ ভাই, ওই আমার
আমার আপন ভাইয়া ওয়ের নাই রে দেশে নইয়ে দেশ দেশে রে এ ভাই ওই আমার আপন ভাইয়া ওই নাই রে দেশে দেশে রে ও জগতে বাইবে বাইবলিয়া ঘরে ডাকবো রে ও জগতে ভাইবা আই বলিয়া আর কানে বলে ও জগতে বাইবে বাইবলিয়া করে ডাকবো রে জগতে ভাইবা আই বলিয়া আর কানে ভরে আমার সেই জগতে বাড়ি বলিয়া ওরে করে ডাকবো রে ওরে আপন ভাইয়া ওরে আইবে দেশে ভাই বলিয়া আর করে ডাকবো রে বাইবে ভাই বলিয়া ঘরে ডাকবো রে ভাই বলিয়া করে ডাকবো রে আমার আপন ভাইয়া ধরিব জগতে বাইবলিয়া ঘরে ডাকবো রে ওই আমার আপন ভাইয়া দেশে ভাই বলিয়া করে ডাকবো রে বাইবলিয়া ঘরে ডাকবো রে ওরে ভাই বলিয়া করে ডাকবো রে বাইবলিয়া ঘরে ডাকবো রে করে ডাকবো রে আমার আপন ভাইয়া বাইরে বাইবলিয়া আপন ভাইয়া দেশে হরি হরি হরি